আজকের গল্পটা প্রবাসীদেরকে নিয়ে। বিদেশ নিয়ে অধিকাংশ বাঙালিদের ভিতরে এক ধরনের ফ্যান্টাসি কাজ করে। আমাদের অনেক ধারণা বিদেশে কোনো একটি দ্রব্য শক্তি আছে যার দ্বারা মানুষ প্রচুর টাকা ইনকাম করে থাকে, কিন্তু এর কিছু কারণও আছে, যেমন ফেসবুকে থাকা ছবি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ছবি, ভালো ভালো গাড়িতে ঘোরা, ভালো ভালো বাড়িতে বসবাস করা। এসব দেখে মানুষের ধারণা হতেই পারে যে বিদেশে প্রচুর টাকা, এবং এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই যে বিদেশে যারা থাকে তাদের আয় ইনকাম দেশে থাকা মানুষের চেয়ে অনেক বেশি। আমরা আয়ের কথা জানি, কিন্তু আমরা খরচের কথাটা তো হয়তো জানি না। বা কত, চলাফেরা খরচ কেমন, খাওয়া দাওয়া খরচ কেমন, আরও অনেক খরচ আছে প্রবাসীদের। সবচেয়ে বড় কথা হলো, জানলে অবাক হবেন, এই যে ঘোরাঘুরির ছবিগুলো দেখেন না, বিদেশে সব জায়গায় সাজানো গোছানো থাকে। আপনি যেখানে যাবেন, যেখানে ছবি তুলবেন, আপনার কাছে ভালো লাগবে। আর ভালো লাগা কিছু জিনিস মানুষ শেয়ার করতে চায়, এটাই স্বাভাবিক ব্যাপার। ভালো ছবি, ভালো পোশাক দেখে ধারণা থাকাটাই স্বাভাবিক যে অনেক উপার্জন করছে। আপনি বিদেশে কেন, বাংলাদেশে ভালো ভালো স্পটগুলোতে যান, রাঙ্গামাটিতে যান, খাগড়াছড়িতে যান, ভালো ভালো পোশাক পরেন, আপনাকে দেখেও মনে করবে যে আপনি প্রচুর টাকা ইনকাম করছেন। অনেকের ভিতরে ধারণা থাকে বিদেশে যারা থাকে তারা আসবে, আইফোন গিফট করবে, ল্যাপটপ গিফট করবে, দামি দামি গিফট করবে। তা না করে তারা আসা চকলেট গিফট করে বা সাধারণ জিনিস গিফট করে। সেজন্য অনেকেরই মন খারাপ করে। আর এগুলো নিয়ে যখন আমরা আরও আলাপ আলোচনা করি তখনই বাজে বিপত্তি। দেশে তো অনেক মানুষই থাকে। এখন একজন প্রবাসী যদি দেশের মানুষের জন্য আনতে চায়, তাহলে তো হাজারটা আনতে হয়। সে তো একাই ইনকাম করে, তাহলে হাজারটা মানুষের জন্য কিভাবে আনবে? এই ব্যাপারটা প্রত্যেকটা মানুষেরই বোঝা দরকার। তাই প্রবাসীদের আসলে সে যদি একটি লজেন্স গিফট করে, আলহামদুলিল্লাহ বলে নিয়ে নেবেন। এইটা নিয়ে কখনো সমালোচনা করার চেষ্টাও করবেন না। সেজন্য যদি আপনাকে একটি লজেন্স গিফট করে, মনে করবেন এটাই অনেক কিছু। এটা নিয়ে কখনো মন খারাপের করবেন না। অনেকেই আছেন এই সাধারণ বিষয়গুলো নিয়ে বিশাল একটি ঝামেলার সৃষ্টি করে, পারিবারিক গণ্ডগোল সৃষ্টি করে। আসলো দিল না কেন, অনেক নাই, সেজন্য দেয় নাই। আমরা অনেক সময় দেখি আমাদের অনেক প্রবাসী আসে, যারা দেশে আসার পর দেশের মানুষগুলোর সাথে কথা বলা থেকে বিরত থাকে। কেন থাকে জানেন? কেন? কারণ দেশে আসার পর তার তো কোনো আয় রোজগার থাকে না। সে যেই টাকাগুলো নিয়ে আসে সেগুলো সীমিত, গোনা টাকা। খরচ কিন্তু তার প্রচুর। তাই সে আলে থাকে নিজের সম্মান রক্ষা করার জন্য। তাই প্রবাসীকে নিয়ে কেউ বিরল মন্তব্য করবেন না।